আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি। জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি এমন বোঝা চাপিয়ে দেন না। এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সরবরাহকারীদের। সূরা বাকারা আয়াত নম্বর 155। হে ইমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। অতএব কেন হতাশা আমার জন্য নয়? আমি সফলকামী এবং বিজয়ী হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করুন। হতাশা বা ডিপ্রেশন একটি মানবিক অনুভূতি, যার মাত্রাতিরিক্ত উপস্থিতি কখনো কখনো মানসিক বিপর্যয় সৃষ্টি করে। হতাশার মধ্যেই লুকিয়ে আছে ডিপ্রেশনের মূল ভাবার্থ। এই ডিপ্রেশন সর্দি কাশির মতো এক এক করে প্রায় সব মানুষকেই আক্রমণ করে ফেলছে। ফলে রোগ ও রোগাক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বিশ্ব পরিস্থিতির নানান প্রেক্ষাপটে বিভিন্ন বয়সী মানুষ নানান ধরনের হতাশায় ভুগছেন। হতাশার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকেই আত্মঘাতীও হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। জীবন প্রবহমান একটি যাত্রা। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠানোর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সময়টুকু গতিশীল করে দিয়েছেন। শিশু থেকে আমরা বৃদ্ধ বয়সে উপনীত হই। একটা সময় আমাদের গতিশীল ও জীবনের যৌবনিকা ঘটে। ক্ষণস্থায়ী এই সময়টুকুতে আমাদের জীবনে যোগ হয় পাওয়া না পাওয়া, হারানো কিংবা হেরে যাওয়া, সর্বসাকুল্য ব্যর্থতার বহিরূপ হতাশা। হতাশা হওয়া মুমিনের কাজ নয়। বিপদাপদ, চাপ কিংবা না পাওয়ার বেদনা যত বেশি হোক, কোনো অবস্থাতেই হতাশ হওয়া ইমানদারের কাজ নয়। বরং সর্ব অবস্থায় মহান আল্লাহর উপর আস্থা রাখাই সুস্থ থাকার উপায় এবং বুদ্ধিমানের কাজ। বিশ্বাস, আশা ও ভালোবাসা মুমিনের জীবনের প্রধান বৈশিষ্ট্য। বিশ্বাসী, আশাবাদী, ভালোবাসায় পরিপূর্ণ মানুষ ব্যর্থ ও হতাশাগ্রস্ত হয় না। হতাশা আসে ব্যর্থতার গ্লানি থেকে। সাধারণ মানুষ প্রাপ্তিতে তৃপ্তি ও অপ্রাতৃপ্তিতে অতৃপ্ত হয়। তাৎক্ষণিক লাভ ক্ষতিকে মানুষ সফলতা ও ব্যর্থতার মানদণ্ড মনে করে, সেভাবেই প্রতিক্রিয়া জানায়। আল্লাহ তাআলা বলেন, আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সেই মুখ ফিরিয়ে নেয় ও পাশ কাটিয়ে যায়। আর যদি কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে তখন সেই হতাশ হয়ে পড়ে। বিপদাপদ বান্দার জন্য পরীক্ষা। মুমিনের কাছে দুনিয়ার জীবন মহা সফরের একটি মঞ্জিল মাত্র। দুনিয়ার জীবন পরকালের শস্যক্ষেত্র। এখানকার সাময়িক সুখে মুমিন বিভোর ও বিমুগ্ধ হয় না। সাময়িক দুঃখ, কষ্ট, যন্ত্রণায় মুমিন বিচলিত হয় না। মুমিন সর্বদা চূড়ান্ত লক্ষ্য অবিচল থেকে দৃঢ়পদেই অবিরাম চলতে থাকে তার মহাযাত্রায়। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে মানুষ, কিন্তু বিপদাপদ, হতাশা, রোগ সুখ সবই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই সামান্য ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে তোমাদের পরীক্ষা করব। তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।
যাদের উপর কোনো বিপদ এলে বলে, নিশ্চয় আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছে ফিরে যাব। মুমিন সবসময় আশাবাদী। হাসি, কান্না, দুঃখ, বেদনা, আশা, হতাশা সব মিলিয়েই জীবন। জীবনে দুঃখ না থাকলে সুখ, হতাশা না থাকলে প্রত্যাশার কোনো মূল্য থাকত না। কখনো কখনো নানা কারণে মানুষের জীবনে হতাশা নেমে আসতে পারে। আবার সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও হতাশার কালো ধোঁয়া আচ্ছন্ন করে ফেলতে পারে। তবে সত্যিকার মুমিন যারা, তারা কখনো হতাশ হতে পারে না। মানুষ হিসেবে সাময়িকভাবে কিছুটা আশাহত হতে পারে, কিন্তু স্থায়ী হতাশা তাদের মধ্যে থাকতে পারে না। মুমিনরা সব সময় হবে আশাবাদী। মানুষের বেঁচে থাকার মূল প্রেরণাই হলো এই আশা। নানান আশায় বুক বেঁধে মানুষ বেঁচে থাকে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সাজানোর প্রেরণা খুঁজে পায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা মগ্নোৎসাহ হইও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না। তোমরা হবে বিজয়ী যদি সত্যিকারের ঈমানদার হও। ধৈর্য ধারণে বিশাল সোয়াব, বিপদ আপদের মাধ্যমে আল্লাহ মুমিনের সংশোধন হওয়ার সুযোগ করে দেয়। এইসব মুহূর্তে ভেঙে পড়া মুমিনের কাজ নয়। বিপদে ধৈর্য ধারণ এবং আল্লাহর সাহায্য কামনা করাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। বিপদের মুহূর্তে ধৈর্য ধারণায় রয়েছে বিশাল সোয়াব। বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করেন তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। অনেক সময় বান্দার কৃতকর্মের জন্য বিপদ নেমে আসে। বিপদ যিনি দেন সেই বিপদ সরিয়ে নেওয়ার ক্ষমতাও তার। এজন্য বিপদের মুহূর্তে তাকে আশ্রয় হিসেবে গ্রহণ করতে হবে। তার সাহায্য ছাড়া দুনিয়ার কোনো কিছুই মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। মুমিনদের উচিত সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, কেননা ইসলাম একদিকে মানুষের আশা আকাঙ্ক্ষাকে উৎসাহিত করে, অন্যদিকে নিরাশ ও হতাশাকে করে নিরুৎসাহিত। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। দুঃখের পর সুখ আছে। রাত শেষে যেমন ভোর হয় তেমনি দুঃখের পরেই সুখ আছে। কাজেই কোনো দুঃখ মুষড়ে পড়া মুমিনের সাজে না। মানুষ যত বড়ই পাপী হোক, আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। এটা আল্লাহর ওয়াদা, তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। তিনি আরো বলেন, তোমরা হতাশ হইও না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে তোমরা জয়ী হবে। হতাশায় যা করতে হবে, মানুষের বালা মুসিবত দৃশ্যতা অসহ্য কিংবা কষ্টদায়ক হলেও পরিণামের শেষ পর্যন্ত তা কল্যাণই বয়ে আনে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের মুসিবতের বদৌলতে উত্তম নিয়ামত দান করেন। তাই বিপদমণ্ডবশিত গুনাহ থেকে বারবার তওবা করতে হবে, কারণ তওবা করলে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। বিপদে বেশি বেশি নামাজ পড়তে হবে। নামাজ মনে প্রশান্তি আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সংকটের মুখোমুখি হতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ আল্লাহর সঙ্গে বান্দার নিবিড় সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে কার্যকরী মাধ্যম। নামাজ মানুষকে আল্লাহমুখী করে, শয়তানের যাবতীয় প্ররোচনা থেকে দূরে রাখে। নামাজের মাধ্যমে মানুষ আত্মিক শান্তি ও সুখ অনুভব করতে পারে। যখন দুঃখণ্ড, কষ্ট, হতাশা কিংবা ক্লান্তি চারিদিক থেকে ঘিরে ধরবে, তখন নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে মোনাজাত করতে হবে। মহান রব নিশ্চয় সব যাতনা মুছে মুমিনের ক্লান্ত হৃদয়ে প্রশান্তি ঢেলে দিবেন।